কর্মহীন বেকার যুবক যুবতীদের এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে ৬,০০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে প্রতি মাসে ৬,০০০ টাকা করে। তোমাদের তার প্রমাণও দেখিয়ে দিচ্ছি একেবারে ভিডিও সহ। আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিই, শুধু মহিলা নয়, এবার পুরুষদেরও ভাতা। এনডিএ সরকারের নতুন স্টাইপেন্ড, এবার পুরুষদের জন্য ভাতার ঘোষণা। মাসিক ৬,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। বেকার যুবকদের ভাতা দেবে মহারাষ্ট্র সরকার। 12 পাস করলেই পুরুষদের মিলবে এই টাকা। আরো একবার জানাই, শুধু মহিলা নয়, এবার পুরুষদেরও ভাতা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই দেখলে এবং ঠিকই শুনলে। এই ভাতা দেবে মহারাষ্ট্র সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার নয়। কি করে দেবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার? তিনি আমাদের এই বাংলা সরকার তো পুজো কমিটিগুলোকে চাঁদা দিতেই ব্যস্ত। আর যে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয় প্রতি মাসে, সেই ভাতাটাই তো ঠিকভাবে দিতে পারছে না। তাহলে কি করে ৬,০০০ টাকা দেবে? লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি করা হলো, যে ভাতা দেওয়া শুরু হয়েছে মাত্র ২ বছর আগে। তারপর অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে, কিন্তু যুবশ্রী ভাতা ১০ বছর ধরে দেওয়া হচ্ছে, অথচ ১ টাকাও বৃদ্ধি করা হয়নি। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অথচ একজনকেও চাকরি দেয়নি। এবার তোমরা পরবর্তী ভিডিওটিতে দেখো যে বেকার যুবক যুবতীদের টাকা কাদের দিয়ে ভেস্ট করা হচ্ছে, বরবাদ করা হচ্ছে। যখন শুরু করেছিলাম ২৫,০০০ দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 ৭০ এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। এত বিশাল পরিমাণে টাকা পুজো কমিটিগুলিকে, ক্লাবগুলিকে যে দেওয়া হচ্ছে, এবার তোমরা বলো তো বন্ধুরা, এই টাকাগুলি নিয়ে তারা কি করে? এই টাকাগুলি নিয়ে তারা